অর্থাৎ 29শে মে শনিবার, শনি রাশি 4 রাশিতে রাশির উন্নতি দেখে আপনার কিন্তু হিংসাও লাগবে। কারণ আজ শনিবার, কিন্তু আপনার 4 রাশিতে শনি মহারাজ কিন্তু অবস্থান করবে এবং তাদের জীবনে, এই কয়েকটা রাশির জীবনে ভাগ্যের মোড় কিন্তু ঘুরে যাবে। ভাগ্যে মানে যেমন মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে। কারণ আজ মানে আপনার 29শে মে কিন্তু কুম্ভ রাশিতে বিচরণ করেছিল কিন্তু আপনার শনি মহারাজ, এবং এই 29শে মে শনি যখন আপনার প্রবেশ করেছে আজ থেকে, অর্থাৎ আজ থেকে আপনার দেখা যাবে যে কয়েকটা রাশির জীবনে, বিশেষ করে এই সপ্তাহটা তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনার সময় বহন তাদের করবে। যেমন 29 থেকে আপনার বিশেষ করে আপনার 6-7 জুন পর্যন্ত তাদের জীবনে কিন্তু একটা নতুন ধারার দিকে তারা কিন্তু ধাবিত হবে। তাদের নতুন চাকরি বাকরি পাওয়ার যেমন সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য যেমন হওয়ার সম্ভাবনা, তেমনি নতুন বিয়ে শাদী আলাপ আলোচনাও কিন্তু তাদের শীর্ষে অবস্থান করবে। এবং সব রাশির চেয়ে বিশেষ করে আপনার মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি সব রাশির চেয়ে আপনার শীর্ষে অবস্থান করবে। তাদের সম্মানে, তাদের যশ, তাদের খ্যাতি, তাদের প্রতিপত্তি এবং তাদের জীবনে একের পর এক অলৌকিক ঘটনার মতো তাদের জীবনের মোড় ঘুরে যাবে। এবং ঘুরে কিন্তু যাওয়ার যে সম্ভাবনা, সেটাই কিন্তু কুষ্টি বিচারে জ্যোতিষশাস্ত্রে কিন্তু আপনার বলা হয়। এবং আপনার বুধ কিন্তু 29শে কুম্ভ রাশিতে ভ্রমণ করবে এবং এই সময় রবি যোগ এবং চন্দ্রযোগ এবং শ্রবণা নক্ষত্রের শুভ সংযোগ সৃষ্টি কিন্তু আপনার তৈরি হবে। আবার আমি বলছি, অর্থাৎ এই যে মানে রবিবার থেকেই আপনার দেখা যাবে যে রবিবার থেকেই আপনার চন্দ্রযোগ, শ্রবণা নক্ষত্রে আপনার কিন্তু শুভ সংযোগ তৈরি হবে। এবং এই যে যোগ, চন্দ্রযোগ ও মানে আপনার শ্রবণা নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হবে এবং এই সংযোগের কারণে গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি সহ কয়েকটা রাশির জীবনে একটা অলৌকিক ঘটনাও যদি ঘটে এবং তারা যদি আপনার বিভিন্ন সেক্টর, বিভিন্নভাবে তাদের শিক্ষার মানটা যেমন বেড়ে যাবে, তাদের মানসিকতার গ্রোথটা যেমন বেড়ে যাবে, কঠিন রোগ থেকে তারা যেমন উপশম পাবে, তেমনি অলৌকিক বিপদ থেকে, মহা বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এবং তাদের ভালো ভালো সুখবর পাওয়া এবং তাদের একটা মানে মৃত্যুর যোগ থেকে বেঁচে যাওয়া, বড় ধরনের বাধা বিপত্তির হাত থেকে বেঁচে যাওয়া, এগুলো যদি হয় সেইটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া এই 3টা রাশি জাতক ও জাতিকাগণের। এবং পড়াশোনা আপনি আরও মনোযোগ দিন, আমি নিশ্চিত পড়াশোনায় আপনি কিন্তু একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি জাতক ও জাতিকাগণ একটা জায়গায় অবস্থান করবেন। বিয়ে শাদী নিয়ে যে আলাপ আলোচনা ঠিক আছে, এবং আপনি চিন্তা করতে পারবেন না আপনার লাইফে যেরকম পাত্রপাত্রী আপনি চেয়েছিলেন তার চেয়ে অনেক গুণে ভালো পাত্রপাত্রী আপনি পেয়ে যাবেন। আপনি যে চাকরি বাকরি নিয়ে টেনশন করছিলেন, সে আপনি যা চিন্তা করেছিলেন তার চেয়ে ভালো পরিমাণ আপনার চাকরি, আপনি কিন্তু ভালো চাকরি আপনি পেয়ে যাবেন। আপনি কর্মস্থলে যে পরিবর্তনের হাওয়াটা আপনি লেগেছে, এই পরিবর্তনে আপনার কাজের যে একটা উন্নতি এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার সহানুভূতি হওয়ার কারণে আপনার কিন্তু আপনার একটা ভালো একটা জায়গায় অবস্থানে আপনার কিন্তু ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার কর্মস্থলে যে সমস্যা দীর্ঘদিন ধরে আপনাকে বিভ্রাত বোধ করাচ্ছিল, এখন কিন্তু আপনার ক্রমশ
অনুকূলের দিকে ধাবিত হবে। কোনো মামলা মোকদ্দমা আপনি জর্জরিত ছিলেন এবং বিভ্রান্তির মধ্যে ছিলেন, এখন কিন্তু আপনার অনুকূল পরিস্থিতির মধ্যে আপনার যাবেন। কোনো প্রতিবেশীর সঙ্গে আপনি দীর্ঘদিন বিবাদের মধ্যে জড়িয়েছিলেন, সেটাও কিন্তু আপনি অনুকূলে যাবেন। কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন আপনার ঝগড়াঝাটি বিপদের পর এখন কিন্তু আপনার একত্রে হওয়া, কিংবা কোনো রাজনৈতিক ক্ষেত্রে আপনার একটা চরম ব্যর্থতা থেকে গিয়ে একটা দারুণ সফলতার দিকে যদি ধাবিত হয়, সেটাই হবে আপনার জন্য স্বাভাবিক প্রক্রিয়া। শুধু তাই নয়, আপনার ল্যান্ড বিষয় সম্পত্তি যে আলাপ আলোচনা, সেটা যদি আপনার অগ্রগতির দিকে ধাবিত হয়, সেটাও আপনার কিন্তু অনুকূলে হবে। এবং মেষ রাশি জাতকদের আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে নাশ হয়ে আপনি একটা সুন্দর পথের দিকে আপনি ধাবিত হবেন এবং আপনার অর্থনৈতিক একটা চাঙ্গা অবস্থার মধ্য দিয়ে ধাবিত হবেন। ব্যবসা বাণিজ্য আপনার সুন্দর এবং পারিবারিক অনুষ্ঠানপাতি করে আপনি সামাজিক একটা স্ট্যাটাস এবং সম্পত্তি নিয়ে যে বিবাদ, সেটা আপনার করত্বের মধ্যে আপনি নিতে পারবেন এবং সম্পত্তি আপনার বৃদ্ধি হওয়ার যে ঝোঁক, সেটা আপনি চ্যালেঞ্জ দিতে পারেন। এবং পড়াশোনায় চ্যালেঞ্জিং প্রতিযোগিতা কাজে এবং প্রজেক্ট পাওয়া, সেটাও কিন্তু মেষ রাশি জাতকের জন্য স্বাভাবিক আপনার হবে। তবে আপনার মনে রাখতে হবে যে এই 100 বছর পর বৃষ রাশিতে কিন্তু আপনার চতুর্গ্রহী যোগ কিন্তু হচ্ছে। এই যোগে কিন্তু আপনার ধন সম্পদ 3টা রাশি যেমন হবে, তার মধ্যে কিন্তু আপনার বৃষ রাশিও আছে। এবং বৃষ রাশি জাতকদের আমূল এই বিশেষ করে এই বর্তমান সময়টা, এই জুন মাসে বৃষরাশি জাতকদের আর্থিক পরিস্থিতির একটা চমৎকার উন্নতির মধ্য দিয়ে তাদের কিন্তু অর্জন করবে। তাদের অর্থ বিষয় সম্পত্তি শিক্ষা এবং অর্থনৈতিক পারিবারিকভাবে তারা একটা আনন্দ উৎসব এবং কয়েকটা রাজ্য নিয়েই বৃষরাশি জাতক কিন্তু এই জুন মাস অতিক্রম করবে। তেমনি করবে কিন্তু মিথুন রাশি। মিথুন রাশি জীবনে তাদের সুখ স্বাচ্ছন্দ্য, বিয়ে শাদী, যশ খ্যাতি, প্রেম প্রীতি ভালোবাসা মধ্য দিয়ে মিথুন রাশি জাতক কিন্তু ধাবিত হবে এবং তাদের বুদ্ধিমত্তা দিয়ে কঠিন একটা পরিস্থিতি মোকাবেলাও কিন্তু তারা করবে। এবং তাদের যে সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে যে জটিলতার মধ্যে ছিল, সেটাও কিন্তু পরিসমাপ্তি আপনার ঘটছে। এবং মিথুন রাশি জাতক জুন মাসে ভালো একটা আপনার আর্থিক লাভবান সে কিন্তু হবেই। এবং জমি একটা আদান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সে কিন্তু একটা দারুণ সফলতার দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, মিথুন রাশি কঠিন মেধা ও বুদ্ধি দিয়েই মিথুন রাশির জাতক একটা জায়গায় সে অবস্থান করবে। তেমনি কিন্তু করবে কর্কট রাশি। কর্কট রাশি জাতকও আর্থিক পরিস্থিতি এবং মজবুত একটা অবস্থানের মধ্য দিয়ে তাদের অর্থ বৃদ্ধি এবং তাদের সামাজিক এবং পারিবারিক সমস্যাকে মোকাবেলা করে নতুন অধ্যায়ের দিকে তারা কিন্তু ধাবিত হবে। এবং নতুন বাড়ি গাড়ি ক্রয় এবং বিক্রয়, এগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাগণ এই জুন মাসে সংগঠিত হচ্ছে এবং তাদের গৃহে সুখ শান্তি বৃদ্ধিও কিন্তু ঘটাবে। শুধু তাই নয়, ব্যবসা সম্প্রসারণ যদি তারা ঘটায় কর্কট রাশি জাতক ও জাতিকাগণ, সেটা কিন্তু কর্কট রাশি জাতক ও জাতিকাগণের সাধারণ ব্যাপার বলে ধরা হবে। এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণ একটা যৌথ অংশীদারিত্ব ব্যবসায় আপনার দিয়ে তাদের কিছু অর্থকরী টাকা পয়সা তাদের কিন্তু হস্তগত হতে পারে। শুধু তাই নয়, তার সন্তানদের উচ্চশিক্ষায় বিদেশে প্রেরণ করা এবং এটাও কিন্তু তার হবে। তবে আপনার শরীরপাতির দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই 2024 সালের জুন মাসে আপনার আইডিয়ার সঙ্গে আপনি যে কাজকর্মগুলো করছেন তা সম্পূর্ণ ঠিক থাকার কারণে আপনার কিন্তু অর্থনৈতিকভাবে একটা দারুণ সফলতার দিকে আপনি যাবেন। তবে পড়াশোনায় বড়সড় একটা গতি পরিবর্তনও কিন্তু আপনার আছে, কারণ বিদেশে আপনি ভালো ফলাফল করার কারণে ভালো একটা চাকরি বাকরিও এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে। তেমনি পাবে কিন্তু সিংহ রাশিও তার আধ্যাত্মিক চেতনা
উন্নতি এবং আধ্যাত্মিক চেতনা, একটা স্বাবলম্বী এবং অফিসের নতুন পরিকল্পনা সফলতা করা এবং কেরিয়ারের নতুন নতুন অধ্যায়ের দিকে ধাবিত হওয়া সিংহ রাশি জাতক ও জাতিকাগণের সহজাত ধর্ম, এবং তারা বড় ধরনের একটা সমস্যাকে সমাধান করে নতুনের দিকে তারা ধাবিত হচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জুন মাসে তাদের নতুন নতুন পরিকল্পনা, অংশীদারিত্ব ব্যবসা এবং লেনদেনের ব্যবসায় তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে। তবে আপনার অফিসে কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যাবে এবং আপনার বিভিন্নভাবে আপনার অর্থের চাপটাও কিন্তু বেড়ে যাবে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। পিতা মাতার উপরে আপনাকে একটু চিন্তা ভাবনাও করতে হবে এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন করতে হবে এবং বাড়ির পরিবেশ, ছেলে মেয়েদের দিকে একটু বেশি লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।